Assalamualaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে কোনো রেসিপি নিয়ে হাজির হইনি। আমি আজকে হাজির হয়েছি কিভাবে সারা বছর একেবারে গাছ থেকে পেড়ে খাওয়ার মতো স্বাদে কাঁচা আম কিভাবে সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটাই দেখাতে। আর অনেকেই কাঁচা আম ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকে, এতে আমের গুণগত মান ঠিক থাকে না আর আমটা খুব নরম হয়ে যায় আর নেতিয়ে যায়। আমি যে পদ্ধতিতে আমটা সংরক্ষণ করব এতে আমের গুণগত মান একটু নষ্ট হবে না, একদম গাছ থেকে পেড়ে খাওয়ার মতো কচকচে কাঁচা আমটাই আমরা পাবো সারা বছর এভাবে সংরক্ষণ করলে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে এখানে আমি প্রায় 1 কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটি টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে মুছে শুকিয়ে নিচ্ছি। অবশ্যই আমটাকে আপনারা একটা শুকনো টিস্যু বা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেবেন। আমগুলোকে আমি টুকরো করে নিয়েছি, কিছু আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছু খোসা সহ নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আমটাকে কেটে নিতে পারেন। এখন একটি পাত্রে আমি প্রায় 1 লিটার পানি গরম করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 চামচের মতো লবণ। অবশ্যই 1 লিটার পানির সাথে 8 চামচ লবণ ব্যবহার করতে হবে। আর এই লবণ 8 চামচ নেওয়ার কারণ হচ্ছে এই লবণটাই আমাদের আম সংরক্ষণ করার জন্য প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। এটা প্রাকৃতিক প্রিজারভেটিভ। আমার পানিটা ফুটে উঠেছে, এখন পানিটা আমি 5-7 মিনিটের মতো ফুটিয়ে নিব। অবশ্যই আপনাদের যতটুকু পানি দরকার ততটুকু পানি বাড়িয়ে কমিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এখন একটি কাঁচের জার নিয়ে নিয়েছি, আমি আমগুলোকে এর মধ্যে রাখবো। আপনারা অবশ্যই কাঁচের জার ব্যবহার করার চেষ্টা করবেন, প্লাস্টিকের জারে আমটা ভালো থাকবে না। এখন সবগুলো আম আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। আমগুলো জারের ভেতর আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেই আগে থেকে গরম করে লবণ পানি রেখেছিলাম একদম ঠান্ডা করে এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। অবশ্যই পানিটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, না হলে আমটা সেদ্ধ হয়ে যাবে। আর খুব ভালোভাবে চেপে পানির ভেতরে আমগুলো দিতে হবে যাতে উপরে ভেসে না থাকে, তাহলে আমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর এইভাবে আমরা নর্মাল ফ্রিজে আমটাকে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবো, একদম কাঁচা থাকবে। আর যখনই আমরা বের করব তখন একটি শুকনো চামচের সাহায্যে আমরা আমটাকে বের করে নিব। এখন আমি দেখিয়ে দেব কিছু আম গত বছর আমি রেখেছিলাম, ফ্রিজে রাখার কারণে ঘেমে একটু ঘোলা হয়ে আছে। এখন আমি তুলে দেখাচ্ছি কতটা কচকচে আর একদম কাঁচা আমটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি তুলে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট, একদম কাঁচা গাছ থেকে পেড়ে খাওয়ার মতো। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা কুচকুচে, দেখুন কতটা সুন্দর। এইভাবে আম সংরক্ষণ করে সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে পারেন। আবার এই আম দিয়ে আপনারা ডাল, মাছ, আচার সব কিছুই তৈরি করতে পারবেন। জুস, আম দিয়ে যে যে জিনিসগুলো তৈরি করা যায় সব কিছুই এই আম দিয়ে তৈরি করা সম্ভব, কারণ এটা একদম গাছ থেকে পেড়ে খাওয়ার মতো কাঁচা, 1 বছর পর্যন্তই থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।